ফেব্রুয়ারি মাসে আমরা পুরী ঘুরতে গেছিলাম। আমি আর আমার শাশুড়ি মা বাসে করে চলে গেছিলাম সাঁতরাগাছি স্টেশনে, আর ওখানেই আমার হাজব্যান্ড আর আমার ব্রাদার ইন ল আমাদেরকে জয়েন করেছিল। আমাদের অ্যাডভেঞ্চারের 12টা বেজে যাবে, এখন হাত পুড়ে গেলে ওর। অ্যারাউন্ড 7টা আমরা সাঁতরাগাছি স্টেশনে পৌঁছে গেছিলাম, আর আমাদের ট্রেন ছিল রাত 8:30টার সময়। তো ততক্ষণ আমরা একটু চা খেয়ে নিলাম, রেস্ট নিয়ে নিলাম, আর রাত্রে ডিনারটাও সেরে নিলাম। ট্রেনে উঠে আমরা ঘুমিয়ে গেছিলাম, আর নেক্সট ডে ভোরবেলা 5:30 অ্যারাউন্ড আমরা পুরী পৌঁছে গেছিলাম। আর পুরী পৌঁছানোর আগেই জাস্ট ইকির জামা কাপড়গুলো চেঞ্জ করিয়ে নিচ্ছি। জামাটা খুলো, গেঞ্জিটা খুলে পেলো, একদম নাঙ্গা হয়ে গেল। ঘানি ঘানি গেছে, একদম গায়ে গায়ে ঘানি ঘানি গেছে পুরো গিয়ে, একদম গিয়ে, একদম ওখানে বোচো বোচো উড়িষ্যা গিয়ে হয়ে গেল বোচো। হ্যাঁ, এই যে এই যে এই যে এই যে বু করতে হই, বু বু। পুরীতে পৌঁছে আমরা একটা টোটো নিয়ে নিয়েছিলাম, টোটো নিয়ে আমরা নিজের হোটেলের দিকে যাচ্ছি। বউ করতে যাচ্ছি, বউ করতে। কোথায় যাচ্ছি? উই, আমরা কোথায় যাচ্ছি? উই, কোথায় যাচ্ছি? উই। ফাইনালি দি আইকনিক বে অফ বেঙ্গলের দর্শন হয়ে গেল। সবাই এসছে। এটাই বোধহয় স্বর্গদ্বার। হ্যাঁ, ছোটবেলায় একটা গানে এই সি বিচ গুলো দেখেছিলাম। নিয়ে চলে এসছে ঘুরতে। সামনে হচ্ছে তোর তো এইটাও দৌড়াবে। এই যে কাজু বাদামের গাছ, এই যে এটা না সব কটা, এই যে 1টা 2টো 3টে 4টে 5টা 6টা, ওইদিকে 7টা, এটা 8টা। ও বাবা, বেশিরভাগই এখানে কাজু রয়েছে। হ্যাঁ, উড়িষ্যাতে এইসব দিকে সব কাজু বাদামের বাগান আছে। খুব সম্ভবত চিল্কা যাওয়ার পথে পুরো বাগান পড়ে। আচ্ছা, চিল্কা লেকটা কোন দিকে? হোটেলে আমরা পৌঁছে গেছি, আর হোটেলের বাইরেটার একটা খুব সুন্দর গার্ডেন আছে, অনেকটা জায়গা ধরে হোটেলটা, আর খুব সুন্দর গার্ডেন। এখানে হাতি রয়েছে, জায়গায় জায়গায় সুন্দর সুন্দর ফুল রয়েছে। আর ইকি তো খুব আনন্দ করছে বাবার সাথে, এতদিন পর বাবাকে পেয়েছে। একটু কান্না কান্না করছে, যেহেতু এখনও ওর ওই স্ট্রেঞ্জার অ্যাংজাইটিটা যায়নি, ওটা এখনও হয়ে আছে। আর বাবাকে তো অনেক দিন পর দেখছে, তার জন্য খুব বেশিক্ষণ বাবার কাছে থাকছে না, একটু পরপরই মার কাছে চলে আসছে। কিন্তু এই যে ওর বাবা ওকে সব ঘুরে ঘুরে দেখাচ্ছে, এখানে হাতি, ওখানে গাছ, কাজু বাদামের গাছ, নারকেল গাছ, খুব সুন্দর এলাকাটা, প্রপার্টিটা খুব সুন্দর। যাই হোক, তো আমরা হেঁটে হেঁটে নিজের রুমের দিকে যাচ্ছি।
হোটেলে স্নান টান সেরে আমরা ফ্রেশ হয়ে একটু রেস্ট নিয়ে একটা বাইরে আহারে বাঙালি বলে একটা রেস্টুরেন্টে খেতে চলে এসেছি। এখানে আমরা খাওয়া দাওয়া করে তারপর কোণারকের দিকে মুভ করব। চলে এসেছি কোণারক টেম্পলে। আর এখানে এসে ইকির মনে হয় খুব গরম লেগেছে, প্রচণ্ড কান্না করছে। যাই হোক, একবার বাবার কোলে, একবার ঠাম্মির কোলে, একবার কাকার কোলে, একবার মায়ের কোলে, এইভাবে করে করেই ঘুরছে। আর এই যে দেখুন কি কান্না করছে, আর ওর বাবা ওকে শান্ত করানোর চেষ্টা করছে। এখন সানসেটের সময়, তো এই যে সূর্যর সঙ্গে মন্দিরের খেলাটা হচ্ছে, এটা না দেখতে অপূর্ব লাগছে। কোথায় বসেছি? ঘাসের মধ্যে। এটা মনে হয় ওকে ইয়ে করছে, ইরিটেট করছে। উঠিয়ে দাও, উঠিয়ে দাও। পুরীতে এটা আমার থার্ড টাইম ঘুরতে আসা। এর আগেও আমি একবার ছোট থাকতে মা বাবার সঙ্গে এসেছিলাম, আর একবার কলেজে নিজের বন্ধুদের সাথে একটা এক্সকারশনে এসেছিলাম, কলেজ এক্সকারশনে। তবে যতবারই আসি না কেন, পুরী তো বারবার আসতে ইচ্ছাই করে। জায়গাটাই এত সুন্দর, বলে না যে বাঙালির ফেভারিট ডেস্টিনেশনের মধ্যে একটা, সত্যিই তাই। আর এই মন্দিরটা যতবারই দেখো না কেন, কিছু না কিছু নতুন জিনিস মন্দিরে খুঁজে পাওয়া যায়। এই দেখুন না, এবার যেরকম আমি জানি যে এখানে কটা টেম্পল আছে, এর আগে যতবার আসতাম ততবার অতটাও খেয়াল করিনি, কিন্তু এইবার খুব ভালো করে খেয়াল করে মন দিয়ে পুরীটা ঘুরেছি। আমাদেরকে মায়া তো সূর্যদেবের বউ ছিল না? হ্যাঁ, শনিদেবের মা তো ছায়া দেবী। আর মায়া দেবী, ছায়া হচ্ছে মায়ার বোন, তাই না? একটা হচ্ছে। চলো টাটা বাই বাই, টাটা বাই বাই। চলো তুমি টাটা বাই দাও, টাটা বাই দাও। চলো যা। ও বাবারে, যা। অত্যাচারী, অত্যাচার করে এখন অবস্থাটা দেখ, অবস্থাটা দেখ।
তো এইভাবেই কাটলো আমাদের পুরী ট্রিপের ডে 1। কোনারক টেম্পল দেখে আমরা সোজা হোটেল রুমে চলে যাই আর ওখানে খাওয়া দাওয়া করে তারপরে ঘুমিয়ে পড়ি। যেহেতু আগের দিন আমরা ট্রাভেল করেছি, প্রচণ্ড সবাই ক্লান্ত ছিলাম, তাই তখন আর বেশি ঘুরিনি। পুরী ট্রিপের ডে 1 ব্লগটা এখন অবধিই রাখছি। ডে 2 এর ব্লগটা আবার খুব শীঘ্রই আপনাদের সঙ্গে শেয়ার করব। আমার চ্যানেলটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন। আর সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।